হ্যালো এভরিওয়ান, তো ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ এগেন। তো আজকে আমরা বেরিয়েছি বিকজ কয়েকটা আগের যে ব্লগগুলো ওগুলো তো দেখতেই পেয়েছেন যে প্রচণ্ড পরিমাণে গ্লুমি ওয়েদার ছিল, ক্লাউডি ছিল আর বৃষ্টি পড়ছিল। তো আজকে একটু রোদ বেরিয়েছে। এক দেড় সপ্তাহের ওপর অ্যাকচুয়ালি মেঘলা ছিল, বৃষ্টি পড়ছিল, তো আজকে অনেকদিন পর দেখতেই পাচ্ছেন মেঘের ওপর রোদটা পড়ছে। আর তার জন্য আমাদের মানে বাইরের দিকে আরো একটা পার্ক আছে, অন্যটা পার্ক আছে, তো আমরা পার্কে ওই দিকেই যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা নিজেরা অনেকদিন যাই না এই পার্কটাতে, প্রায় 6-7 মাস হবে। হ্যাঁ মোর দেন 6 to 7 months, বিকজ মোস্ট অফ দ্য টাইম তো মানে শীতকালই থাকে, তো শীতের মধ্যে পার্কে বরফের মধ্যে কি হবে আর। তো ওর জন্য আজকে ভাবলাম ওইদিকে একটু যাই আর আপনাদেরকে একবার নিয়ে চলি। তো চলুন দেখা যাক, ঘুরে আসি একবার। এই যে জায়গাটা দেখছেন, এখান থেকেই ট্রামগুলো আসে। প্রথম ভিডিওটায় দেখিয়েছিলাম পিছন দিকটা এইটার ট্রাম ডিপোর, বাট এটা হচ্ছে সামনের দিকটা। এখান দিয়ে ট্রাম বা বাস সব ছাড়ে আর আবার দিনের শেষে ঢুকে যায়। এই দোকানটা দেখছেন, কিউট না? আর উপরে সোলার প্যানেলও লাগানো। এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে আরেকটা দোকান, এখানেও গ্রসারি সব জিনিস সব পাওয়া যায়। আবার রাস্তায় যেতে যেতে দেখুন কি দেখতে পেয়ে গেলাম, মনে হয় প্রত্যেকটা ভিডিওতেই আপনারা দেখতে পাবেন। এটা চেরি কিনা বুঝতে পারছি না, যদিও এটা না 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 চেরি এটা, কারণ আগের দিনের পাতাটাও সেমই ছিল। হ্যাঁ, জাস্ট অনেকটা নিচে, বাট কেউ পেরেও দেখে না এখানে। মানে এখানে যে মানে ইন্ডিয়াতে কি হয়, রাস্তায় যেমন অনেকে পারে খায়, এখানে যেরকম সেরকমই পড়ে থাকে। অথচ এটা রাস্তার গাছ, কারো বাগানেরও গাছ না, ভর্তি হয়ে আছে একদম হাতের কাছেও। আগের দিন যেমন খুব উঁচুতে ছিল, এটা কিন্তু খুব হাতের কাছেই। এটা ইভেন এখানেও দেখুন একটা দেখলেন, ওইটা দেখতে দেখতেই দেখছি ওই যে দেখছেন এই গাছটা, এইটাতেও ইভেন ওইখানেও আমি দেখতে পাচ্ছি চেরি গাছ। এই দেখুন, কি রে বাবা, এখানে এত চেরি গাছ কেন? তাও সবাই চেরি কিন্তু এখান থেকে পারে না, সবাই দোকান দিয়ে বেশি দাম দিয়ে কিনবে। এই দেখুন, দেখাচ্ছি জুম করে, এই দেখুন চেরিতে ভর্তি হয়ে আছে। তবে এটা একটা হসপিটালের গাছ, তো আমার মনে হয় ওরা পারে কি, পাড়ার হলে এতদিনে পেরে নিত। ভর্তি চেরি হয়ে আছে দেখছেন, এই দেখুন ভর্তি চেরি হয়ে আছে, প্রত্যেকটা ডালে ভর্তি চেরি। এটা একটা হাউজিং কমপ্লেক্স। 30 সেকেন্ডও হাঁটিনি, আবার চেরি গাছ। এটা আরো বেশি হয়েছে না, এই অন্যান্য গাছগুলোর তুলনায় বেশি ধরেছে ফল। হ্যাঁ এক্স্যাক্টলি, অনেকটা বেশি। বাট দেখে বেশি ফল হওয়ার জন্য অনেক ছোট ছোট হয়েছে, যদি কম হতো বড় বড় হতো। চলে গিয়ে যাই, আবার পেয়ে যাবো মনে হয় চেরি গাছ। এখন তো দেখছি একটু বেশি চেরি ট্রি। ও মাই গড, ক্লোজ কর। এটা আপনি হয়তো ক্যামেরা বুঝতে পারছেন না, বাট এটা সাইজে যথেষ্ট, মানে পুরো ডুমো ডুমো হয়ে রয়েছে, মানে আলটিমেট পেকে গেছে, মানে এরপরে জাস্ট তুলে খেতে হবে। ওয়াও। হ্যাঁ, আগের গুলোর সাইজের থেকে এটা অনেক বড়, মানে সাইজটা ভালো। তবে সব উপরের দিকে হয়েছে, এখানে মনে হচ্ছে নিচের দিকের গুলো পেরেছে, কারণ নিচে দেখ কিচ্ছু নেই। এই দেখুন, এই দেখুন নিচে কিচ্ছু নেই, কিন্তু উপরের দিকে অনেক আছে, অনেক বড়। মানে এইটা একটা গাছ, আবার ওইটা একটা গাছ। তবে জার্মানিতে একটা ব্যাপার আছে, মানে যতই আপনি ফলের গাছ দেখুন না কেন, মানে ওরা সেই দোকানে গিয়েই কিনবে, আর অনেক দাম কিন্তু না অবশ্য, কখনো কখনো ছেড়ে দেয়, বাট ওভারঅল কিন্তু প্রাইসটা ভালোই রাখে। তো এরা না, আমি দেখেছি যতই পাওয়া যাক অ্যাভেলেবেল থাকুক, ওরা দোকানে গিয়ে বেশি দাম দিয়েই কিনবে, কেউই রাস্তা দিয়ে পারবে না। এটাই এখানের কালচার। ভালো। হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি সত্যি বলতে, আমাকেও দেখতে পাচ্ছেন, আমি কিন্তু কখনো পারি না, ইভেন আমি কিন্তু ইন্ডিয়াতেও পারতাম না। তো এটা আমারও অ্যাকচুয়ালি নিজের থেকে, মানে আমাকে যেরকম বলে নিজে পেরো না বা কিছু, আমি ফুলও পারি না, মানে আমি ইন্ডিয়াতেও ফুল পারতাম না, এখানেও আমি রাস্তা দিয়ে ফল ফুল কিছুই পারি না, বাট দেখতে খুব ভালো লাগে অফকোর্স। এইখানগুলো তো ভর্তি, ইভেন দেখুন এখানেও, দাঁড়ান দেখাচ্ছি, বাট এগুলো খুব ছোট, এগুলো সবে ক্রিয়েট হচ্ছে, জাস্ট পুরো আঙুরের মতন পুরো থোকে থোকে হয়ে রয়েছে। হ্যাঁ, এই জায়গাগুলো, এইটা এইটা এটা এটা, মানে যেদিকে যাবে সেই দিকেই ছেড়ে গাছ। বাপরে বাপ, মানে ওইগুলো অলরেডি ডেভেলপড,
মানে অলরেডি হয়ে গেছে চেরি, আর এগুলো হচ্ছে মানে বাই আগস্ট মানে জাস্ট মানে মানে পুরো থোকো থোকো হয়ে থাকবে। বাট আমি জানি বেশি বড় হয়ে গেলে লোকে তো একটু হলেও খাবে, তাই না? কয়েকজন পারে, সত্যি বলতে কয়েকজনকে দেখেছি, বাট ওটা খুবই রেয়ার, কিন্তু খুবই রেয়ার। প্রচুর rare ওটা। হ্যাঁ, তো ওটাই আর কি। চলুন। আর কতগুলো পাই দেখি। আজকে মনে হচ্ছে পুরো ভিডিওতে চেরিটাই দেখাবো, কারণ এত চেরি দেখতে পাচ্ছি রাস্তায় রাস্তায়। সামনেও রয়েছে আরো, আমি জানি। এই তো এই যে কোথায়? এটা এখন ডেভেলপিং সিচুয়েশন আছে, এখনো কি বলতো রাইপ হয়নি, মানে কাঁচা রয়েছে। হ্যাঁ হ্যাঁ গ্রিন হ্যাঁ, গ্রিন ঠিক কাঁচা ঠিক। রয়েছে, বাট এগুলো পাকবে। আচ্ছা এদিকটা হলুদ হয়ে আছে, কিন্তু ওইগুলো পেকে গেছে, এগুলো কেন পাকেনি এখনো? হয়েছে হয়তো কিছু একই টাইমে একই গাছ। টাইমিং এর ব্যাপারে যে হয়তো মানে হ্যাঁ বল বল, কি দেখাচ্ছিলি, কোন দিকটা? হ্যাঁ উপর দিকটা দেখা, উপর দিকটা আরো বেটার বুঝতে পারবেন। দাঁড়ান, এই দেখুন, এটাও কি চেরি? হ্যাঁ আর এটা তো সবই অন্য same। কালার, লাল না। আরে না, এগুলো পাকলে তো রেড আচ্ছা, হবে না, আচ্ছা। এখনো কাঁচা রয়েছে এগুলো। দেখ নিচের গুলো সব কাঁচা রয়েছে। ইলেকট্রিক বাইক দাঁড়িয়ে আছে দেখছেন। এই ইলেকট্রিক বাইকগুলো অ্যাকচুয়ালি ভাড়া করা যায়, মানে পার মিনিটে বোধহয় একটা ইউরোর চার্জ করে। আমি কত ইউরো বলতে পারবো না, কারণ আমি ওটা কখনো চড়িনি। কিন্তু আপনি যদি আপনার কাছে সাইকেল নেই, গাড়ি নেই, এবার আপনার খুব তাড়াতাড়ি দরকার কোথাও যাওয়া, হেঁটে পৌঁছাতে পারবে না, তো এই বাইকগুলো জাস্ট আপনি ওখানে যাবেন, একটা আপনার কার্ড সোয়াইপ করে, স্ক্যান করে আপনি জাস্ট স্টার্ট করে আপনি আপনার মানে যেখানে পৌঁছানোর সেখানে পৌঁছে যেতে পারবেন। তো এই বাইকগুলো চারিদিকে ছড়ানো থাকে, তো মানে যে যেখান থেকে পারে সে সেখান থেকে নিয়ে, এবার এটার কোনো স্পেসিফিক জায়গা নেই রাখার, আপনি চাইলে যেখানে ইচ্ছা রেখে দিতে পারেন। তো এখনই চেক করলাম, এই যে এই জিনিসটা এটা প্রপার চাই না, এটা বলছে যে চেরি প্লাম ট্রি। আমি এখন এআই কে জিজ্ঞাসা করলাম, আর এটাও বলছে প্রচন্ড ইটেবল, মানে যে কোনো মানুষ খেতে পারবে এটা, আর প্রচন্ড নাকি ডিলিশিয়াস হয় খেতে। বাপরে বাপ, এটা কি চেরির আলাদা জাত? আই থিঙ্ক চেরি এক ধরনের জাত এটা, কারণ প্লাম ট্রি বলছে নট প্রপার চেরি ট্রি, বাট ইটস আ চেরি প্লাম ট্রি। আচ্ছা, এখানেও কিন্তু প্রচুর দেখতে পাচ্ছি, দেখুন। মানে এটা তার মানে অলরেডি পেকে গেছে, আর এগুলো লাল হবে না? না, বলছে যে যেগুলো ইয়েলো সেগুলো পেকে গেছে, আর এগুলো গ্রিন দেখতে পাচ্ছিস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইগুলো এখনো পাকেনি বলে এটা হালকা রাইপ হবে, মানে আর একটু ইয়েলো হবে, আর হালকা একটুনি লাল লাল একটা আভা তৈরি হবে, মানে ইটস মিন মানে ওটা রাইপ হয়ে গেছে, পেকে গেছে, বুঝতে পেরেছি। মানে আমি এটাই ভাবছিলাম, না তোকে জিজ্ঞাসা করছিলাম যে এগুলো একই যদি চেরি গাছ হয় তাহলে লাল হচ্ছে না কেন? অন্যগুলো তো লাল হয়ে গেছে, সব চেরি গাছই লাল হয়ে গেছে। তা আমার মনেই হচ্ছিল এটা কিছু আলাদা কিনা, তাই জন্য আমরা চেক করলাম আবার এআই কে দিয়ে। তখন এআই এটাই বললো যে এটা চেরি প্লাম ট্রি, যেটা অভিজ্ঞান বললো। আর এটা এইরকমই হয়, মানে এই এই যে হলুদ এইটাই হয়, আর এটা খুবই মিষ্টি হয় নাকি, আর এটা খাওয়াও যায়, এটাও বললো। তো এক্সট্রিমলি ডিলিশিয়াস। তাহলে এটা আমরা চেরি ফুল বললাম, তো এটা এরকমই কালার, আর এটা পেকেও গেছে। তো চলুন দেখি আর কি কি ফল গাছ দেখা যায়। রোদটা পুরো চলে গেল, আকাশে এখনো যদি বা আলো আছে, বাট রোদটা নেই আর। আচ্ছা কোন দিকে যাবো রে আমরা? সোজা গিয়ে ডান দিকে নাকি লেফটে যাবো? কজ দুদিকেই দুই ধরনের জিনিস আছে দেখার মতন। আগে একবার ব্রিজটায় চল, তারপর যদি টাইম থাকে তাহলে এই দিকটা যাবো। ও মাই গড, এআই কে জিজ্ঞাসা কর এটা কি কালো, এক্ষুনি দেখে আপনাদের জানাচ্ছি, দাঁড়ান। তো এখনই এআইকে জিজ্ঞাসা করে এটাই পেলাম যে এইটা অ্যাকচুয়ালি অতিরিক্ত পেকে গিয়ে পুরোই কালো হয়ে গেছে, মানে একদমই পেকে গেছে, আর এটাকে ব্ল্যাক চেরিও বলা হয় সামটাইম, আর এগুলোও খাওয়া যায়। ভর্তি হয়েছে দেখ গাছে, পুরো হ্যাঁ। গাছটা ভর্তি হয়ে রয়েছে। পুরো গাছটাই তো ভর্তি। হ্যাঁ, আর এই হাওয়া দিয়েছে কত, দেখুন ব্ল্যাক চেরি সমস্ত নিচে পড়ে রয়েছে, আর লোকে সমস্ত পাড়িয়ে চলে যাচ্ছে, আর কিছু করার নেই, হাঁটতেই হবে। কেউ ঘুরে ঘুরেও তাকাচ্ছে না, আমার খারাপ লাগছে এটা ভেবে যে অন্তত মানে কোনো কর্পোরেশন অফিস থেকে এসে বা মানে কেউ যদি এসে এটা পেরে মানে অন্তত দোকানেও হ্যাঁ, যদি use বিক্রি করতো, করতো, হ্যাঁ, ইউজ ওই করতো অনুযায়ী, ভালো, তো হ্যাঁ। এটা একটু বেকার লাগিয়ে রেখে দিয়েছে কিন্তু ইউজ করছে না। ও ভাই, আবার একটা নিচে দেখুন পড়ে আছে, কতগুলোকে নিচটা দেখুন, ও মাই গড কত পড়ে আছে দেখুন। এবার উপরটা দেখুন, আবার চেরি গাছ। এবার তো চেরি গাছের আমরা এক্সপার্ট হয়ে গেছি রে, এবার আমরা চেরি পুরো বুঝে গেছি কোনটা চেরি কোনটা কি, কোনটা এটেবল কোনটা নন এটেবল। আমরা তো গাছের এক্সপার্ট হয়ে যাবো রে। হ্যাঁ বল, কি বলছিলি? এটা দেখ পুরো দেখ। থোকো থোকো, মানে সো রাইপ।
আবার দেখুন চেরি গাছ, মানে হাঁটতে হাঁটতে কয়েক সেকেন্ড পর পরই। ইস, নিচে সব পড়ে আছে, কত কটা নষ্ট হয়েছে। অন্তত বিক্রি তো করা উচিত না পেরে, তাহলে লাগায় কেন যদি খাবেই না? সৌন্দর্য। আর আমি তো এটাও চেমনি, দেখ, আবার এখানে একটা। এটাও একটা চেরি, কিন্তু দেখ এটা কত বড় গাছটা, হ্যাঁ হ্যাঁ, আর এইটা কিরকম একটা ছোট। এটা ছোট, আরো বড় হবে এটা ওরকমই। আর জুম করে দেখাচ্ছি না, বাপরে বাপ, এত চেরি হয়। আপনারাও চেরি দেখে মানে বোর হয়ে যাবেন, চলুন বীজটার দিকেই যাই, এত চেরি দেখছি আমরা। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. আর এটা একটা ব্রিজ। এই ব্রিজটা না মাঝে মধ্যে বেশি হাওয়া দিলে আবার নড়ে। হ্যাঁ, একবার বেশ কয়েকদিন আগে আমি আর শম্পা এখান দিয়ে ফিরছিলাম একটা স্পেশাল কারণে, অনেক রাতের বেলা খুব জোরে হাওয়া দিচ্ছিল, নড়ছিল পুরো, আমাদের খুব হ্যাঁ নড়ছিল, মনে আছে। সেই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ ঠিক। আর এই জায়গাটা দেখুন, এখানে অনেক, এখন তো বসে নেই, বাট এখানে অনেক লোক বসে, আর সামনে হচ্ছে এরকম জল। এখানে মাছও থাকে ছোট ছোট। এখানে দেখতে পাচ্ছিস পায়রা- কোনো মাছ? না, আপাতত দেখতে পাচ্ছি না। ওকে, পায়রা বলছি, ডাকস রয়েছে, হাঁস। হ্যাঁ, আর এই দিকটাও সেম, খুবই অল্প জল কিন্তু, মানে হেঁটে আরামসে চলে যাওয়া যাবে। হ্যাঁ, একদমই শ্যালো ওয়াটার। আর ওইখানে দেখুন কি একটা কি সুন্দর বসে আছে, চিল করছে। Caught in the rhythm of the stars and the moon, teach me the language of rustling leaves. Story. আর আপনারা যদি অলরেডি বোর হয়ে থাকেন যে কি চেরি দেখে যাচ্ছে প্রথম ভিডিও দিয়ে চেরি দেখে যাচ্ছি, তো আমরা একটা নতুন গাছ আবিষ্কার করেছি, নতুন ফ্রুটের ট্রি, তো সেটা এক্ষুনি দেখাচ্ছি। তো এই দেখুন কি পেলাম আমরা, জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন। এগুলো হচ্ছে ব্ল্যাকবেরি। এগুলো এখনো পাকেনি, এখনো কাঁচা অবস্থাতে রয়েছে, আর একটু পাকলে আরো একটু বেটার ব্ল্যাকিশ যে কালারটা ওটা বোঝা যাবে, বাট এগুলো সমস্ত ব্ল্যাকবেরি। তাহলে এত দাম দিয়ে মানুষ কি কিনছে রে? ওটাই তো বলছি, ভর্তি আছে, হাতও পাওয়া যাবে। আর এটা ইটেবেলও। হ্যাঁ, That stand knotted in গলি দেখছেন, এই ছোট্ট গলিটা দিয়েও এই জায়গাটা যাওয়া যেতে পারে, বাট আমি এখান দিয়ে যাব না, কারণ আমি খোলা জুতো পরেছি আর আমি পাটা নোংরা করতে চাইছি না, তো আমি এই রাস্তাটা দিয়েই যাব। forest floor. Opens a world through an ancient door. The silence alive, yet brimming with sound. এই দেখুন, এই যে হোয়াইট জায়গাটা দেখতে পাচ্ছেন, মানে গ্রিনের মিডলে যে হোয়াইট জায়গাগুলো, এগুলো বসার জায়গা। লোকে সাধারণত ওখানে বসে থাকে, চিল করে গরমকালে মেনলি, আর মজা করে, বন্ধু বান্ধবের সাথে পিকনিক করে কখনো কখনো। আমরাও মাঝে মধ্যে এখানে এসে বসেছি আগে বেশ কয়েকবার। প্রচুর লোক সাইক্লিং করছে আজকে। আর এখানকার না পার্কগুলোতে একটা জিনিস ভালো দেখেছি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা পার্কেই একটা করে স্পেসিফিক অ্যাক্টিভিটি প্লেস থাকে, আর একটা করে মানে এমনি চিল করার বা পিকনিক করার মতন একটা করে প্লেস থাকে। তো রাইট সাইডে দেখতে পাচ্ছেন যেটা পিকনিক করার প্লেস ছিল, আর এই সামনে দেখতে পাচ্ছেন দেখুন বিচ ভলিবল কোর্ট আছে, সামনে নিয়ে গেলে দেখাবো, দোলনা আছে, দেন বিচ ভলিবল কোর্ট আছে, আর একটু সামনে এগিয়ে গেলে এই যে দোলনা, ঠিক, আর একটু সামনে হচ্ছে কি বিচ ভলিবল কোর্টও আছে, আর একটু এগিয়ে গেলে ফুটবল মাঠও রয়েছে। তো সমস্ত কিছুই না একই একটা কম্প্যাক্ট পজিশন ওরা রাখে, তো এটা খুব ভালো যে সবাই এসে এনজয় করতে পারে। সামনে ওই যে অভিজ্ঞান যে বলছিল এই বিচ ভলিবল খেলার প্লেস, আর ওখানে বালি দেওয়া আছে আর্টিফিশিয়াল। ওখানে মনে হয় কোনো একটা ফ্রুট আছে, সেটা কিনা পারছে কিন্তু, দেখ কাজ দিয়ে। ও না, বল, সেটা আমি ভাবছিলাম যে এই ফাইনালি দেখতে পেলাম যে কেউ কিছু পারছে, বাট না, ওরা বল নিচ্ছিল অ্যাজ ইউজুয়াল, ফল তো নেবে না। এই যে দেখুন এখানে বল, আর্টিফিশিয়াল বল, এই সরি বল বলছে, আর্টিফিশিয়াল স্যান্ড, মাথা খারাপ হয়ে গেছে।
তো এবার আমার মনে হয় চল ব্যাক করি, কারণ অনেকটাই হ্যাঁ, দূর অনেকটা হয়ে হেঁটেছি। গেছে, আবার সোজা তো যেতে হবে। আর আকাশটা দেখুন একবার, খুব সুন্দর হয়ে আছে। হ্যাঁ, তো দেখা হচ্ছে আবার পরেরটি ব্লগে, জাস্ট উইদিন ফিউ ডেজ। আর আমাদের ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার সমস্ত কিছু করে দেবেন। আর দেখা হবে পরের দিন নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য বাই।